হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর একটা ইতিহাসের সপ্তম অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি যে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করো ভালো লাগলে। তাহলে তোমরা ভিডিও শেষে নোটটা দেখতে পাবে, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এটা 4-এর জন্য আসতে পারে। কোশ্চেনটা হচ্ছে সূর্য সেনের কৃতিত্ব আলোচনা করো। উত্তর আমি আলোচনা করে দিচ্ছি, চাইলে তোমরা নোট থেকে পরে দেখে নিতে পারো পরবর্তী স্ক্রিনশট মেরে। উত্তর, বাংলার বিপ্লবী আন্দোলন বাঘা যতীনের মৃত্যুর পর 1915 খ্রিস্টাব্দ প্রায় 1 দশক থেমেছিল। তারপর সূর্য সেনের উদ্যোগে পুনরায় বিপ্লবী আন্দোলনে নতুন প্রাণে স্পন্দন আসে। তিনি চট্টগ্রামের একটি স্কুলে শিক্ষকতা করতেন। এজন্য তিনি মাস্টারদা নামে পরিচিত ছিলেন। 1916 খ্রিস্টাব্দে বহরমপুর কলেজে বিএ পড়ার সময় তার বিপ্লবী জীবন শুরু হয়েছিল। হিজলি, রত্নগিরি ও মেদিনীপুর জেলে তিনি বন্দি জীবন কাটিয়েছিলেন। 1928 খ্রিস্টাব্দে কারাগার থেকে মুক্তি পেয়ে মাস্টারদা সূর্য সেন সরকার বিরোধী সংগ্রামের জন্য গঠন করেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এই সময় সূর্য সেনের অন্যতম সঙ্গীদের মধ্যে ছিলেন লোকনাথ বল, গণেশ ঘোষ, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিংহ, উপেন ভট্টাচার্য, জীবন ঘোষাল, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং আরও অনেকে। তার পরিকল্পনা ছিল চট্টগ্রাম থেকে ইংরেজ প্রশাসন লোপ করা। তিনি আশা করেছিলেন যে এই দৃষ্টান্ত অনুসরণ করে দেশের অন্যান্য স্থানের বিপ্লবীরা ইংরেজ শাসনের অবসান ঘটাবে। এভাবে ভারতে ইংরেজ রাজত্বের অবসান ঘটবে। চট্টগ্রাম কংগ্রেস অফিস থেকে বেরিয়ে 4টি কেন্দ্রে তিনি আক্রমণ চালিয়েছিলেন। কোনটা? এগুলি হলো সৈন্যদের অস্ত্রাগার, পুলিশ অস্ত্রাগার, টেলিগ্রাম ও টেলিফোন কেন্দ্র, ইউরোপীয়দের ক্লাব। এই 4টি কেন্দ্রে আক্রমণের পরিকল্পনা করেন। 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল রাত্রিতে তার নেতৃত্বে বিপ্লবীরা সদলবলে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে টেলিগ্রাফ যোগাযোগ বিচ্ছিন্ন করেন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। অনন্ত সিংহ, গণেশ ঘোষ, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ সহযোদ্ধাদের নিয়ে তিনি জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন। তিনি এখানে প্রজাতান্ত্রিক সরকারের কথা ঘোষণা করেন। সূর্য সেন নিজেকে এই সরকারের প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন। 1930 খ্রিস্টাব্দে 22 এপ্রিল সারাদিন পুলিশ চুপচাপ থাকার পর সন্ধ্যার 5টার সময় আক্রমণ শুরু করে। রাত 8টা পর্যন্ত টানা 3 ঘন্টা উভয় পক্ষের অবিশ্রান্ত গোলাগুলির পর ব্রিটিশ সৈন্য শেষে পিছু হটতে বাধ্য হয়। এই অসম যুদ্ধে বেশ কয়েকজন সহযোদ্ধা শহীদ হন। সূর্য সেন সহ কয়েকজন পালিয়ে যান, কিন্তু পরে 1930 খ্রিস্টাব্দের 16 ফেব্রুয়ারি ব্রিটিশ পুলিশের গুন্ডা বাহিনী সূর্য সেনকে গ্রেপ্তার করে। বিচারে 1934 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি চট্টগ্রাম জেলেই মাস্টারদার ফাঁসি হয়। সবশেষে বলা যায় বিপ্লববাদের জনক বাসুদেব বলবন্ত
ফাঁদকে যে আগুন জ্বেলেছিলেন তা ভারতের পূর্ব প্রান্তেও ছড়িয়ে পড়ে। বাঙালি বিপ্লবীরা তাদের সর্বশক্তি দিয়ে ইংরেজ ও তাদের সাম্রাজ্যবাদকে ধ্বংস করার চেষ্টা করেন। সূর্য সেন ছিলেন তাদের মধ্যে অন্যতম। শুধু তিনি নন, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার সঙ্গে যোগ দিয়েছিল অনেক কিশোর কিশোরী ও ছাত্ররা, যাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শক্তিকে ধ্বংস করা। সুতরাং তিনি এদের মধ্যে বিপ্লববাদের আগুন ছড়িয়ে দিতে পেরেছিলেন, যা পরবর্তীকালে বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। যাই হোক, সূর্য সেন চিরকাল আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন তার বৈপ্লবিক কর্মধারার জন্য। তাহলে তোমরা পারলে এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই।